হ্যালো, আমি ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ। তো আমাদের প্রজেক্টে আজকে আমাদের ৩ টা ছোট ভাই আসছে। তারা ডিপ্লোমা কমপ্লিট করছে অবশ্যই। তারা এখন ইন্টার্নির জন্য আসছে আমাদের এখানে প্র্যাকটিক্যাল জগতে তারা পা দিচ্ছে আজকে থেকে। আজকে তাদের ১ম দিন। আমি তাদের একে, একে তাদের ইন্ট্রোডিউস করাচ্ছি আপনাদের সাথে। বলো। জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ রানা শেখ। আমি ঝিনাইদহ পলিটেকনিক থেকে এসেছি। আমার গ্রামের বাসা কুষ্টিয়া খুকসা। আ আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি ঝিনাইদহ পলিটেকনিক থেকে এসেছি। আমার বাসা কুষ্টিয়া সদর। আসসালামু আলাইকুম। আমি আল মুহাইমিনুল। আমি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আমার বাসা ঝিনাইদহ সদর। ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আজকে যেহেতু তোমাদের ১ম, তো প্র্যাকটিক্যালি আজকে তোমাদের ১ম দিন হিসাবে আমাদের টপিক ছিল এমএস রেবার নিয়ে, যেটা আমরা রড বলি। যে রডের কাজ কি, বা রড আমরা কেন ইউজ করি, বা রড আমাদের কেন প্রয়োজন, এগুলো, বা হচ্ছে আমাদের রডের এফপিএস, যে আমরা ওজনটা নির্ণয় করি, যে আমাদের ১ ফিট রডের ওজন কত এবং টোটাল আমার বিল্ডিং এ বা ছাদে কতটুকু রড ইউজ হচ্ছে, কিভাবে আমরা এটা বের করি, এই সূত্রটা তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে আজকে। হলো যে রড সম্পর্কে তুমি রড একটি নির্মাণাধীন প্রকল্প বা কোনো কাঠামো তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রডের মাধ্যমে আমরা উঁচু সুউঁচু বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং নির্মাণ করে থাকি। রডের মাধ্যমে কংক্রিটের দৃঢ়বদ্ধ হয়। রড একটি লম্বা এবং একটি কঠিনও পদার্থ, যা পাতলা এবং অনেক লোড, অনেক চাপ এবং টান পীড়ন প্রতিরোধ করতে পারে, এবং এর বন্ডিং অনেক বৃদ্ধি পায়। এবং এর সাহায্যে যে লোড পড়ে, লোডটা স্ল্যাব হতে স্থানান্তরিত হয়ে বিমে যায় এবং বিম থেকে কলামে যায়, এবং কলাম থেকে ফাউন্ডেশনে গিয়ে সেটা ভার ছড়িয়ে পড়ে মাটিতে। ধন্যবাদ তোমাকে। তুমি বললে রড সম্পর্কে কিছু ধারণা, যে রড আমরা কেন ব্যবহার করি বা কেন দরকার আমাদের রডটি ব্যবহার করা। আসসালামু আলাইকুম। রডের কাছে যে আমরা 500 লেখা দেখি, 500 W। এটা মিনিং হচ্ছে 500 ওয়েল্ড। 500 ওয়েল্ড সম্পর্কে আমরা বুঝবো যে একটি রডে কত গ্রেডের। এটা জানার জন্য 1 ওয়েল্ড সমান 145 পিএসআই। 500 সঙ্গে 145 পিএসআই গুণ করলে 72,500 পিএসআই বের হয়। 72তম গ্রেডের রড। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে একটি পয়েন্ট বলার জন্য। এখন তুমি একটি পয়েন্ট বলবা রড অবশ্যই। একটি ধাতব ও সুউচ্চ দণ্ড। এটি কনস্ট্রাকশন কাজে খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আমি আজকে একটা বিষয় সম্পর্কে বলবো, রডের ওজন কিভাবে নির্ণয় করা হয়। রডের ওজন একটা নির্মাণাধীন প্রকল্পের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। রডের ওজন নির্ণয় করার জন্য দুইটি মাধ্যম আছে। যদি ফিটে থাকে তাহলে ডি স্কোয়ার ভাগ 532, মিটারে থাকে তাহলে ডি স্কোয়ার ভাগ 162.2 ইন্টু লেন্থ। এর মাধ্যমে আমরা রডের ওজন নির্ণয় করতে পারি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। অনেক সুন্দর করে বলেছো যে কিভাবে আমরা এফপিএস পদ্ধতিতে রডের ওজন বের করতে পারবো। যে মিটারের ক্ষেত্রে যে ডি স্কোয়ার বাই 162.2 ইন্টু এল, মানে যেটা তোমার লেন্থ অফ ডায়া। আর আমি যদি ফিটে বের করতে চাই তাহলে হচ্ছে ডি স্কোয়ার বাই 532। তো আজকে আপনার ফার্স্ট ক্লাস, তাদের রড সম্পর্কে আজকে ধারণা দেওয়া হয়েছে, তাদেরকে প্র্যাকটিক্যালে তাদেরকে রড দেখানো হয়েছে, রড চেনানো হচ্ছে, কতগুলো রড আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্টে ইউজ করা হয়। আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্টে ম্যাক্সিমাম 25 মিলি পর্যন্ত ইউজ হয়। আর বেসমেন্ট বা যেগুলো আমাদের কমার্শিয়াল বিল্ডিং, সেগুলোর ক্ষেত্রে আরও আমাদের রডের ডায়া আছে। তো তাদেরকে আমরা 25 মিলি পর্যন্ত রড দেখানো হয়েছে, রড সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, রডের গুরুত্ব তাদেরকে বোঝানো হয়েছে। আমি আমার সর্বোচ্চ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে তারা আজকে রড সম্পর্কে কি কি শিখতে পারছে, কি